আসসালামু আলাইকুম। পপুলার হেলথ ক্লিনিক গাজীপুর বাংলাদেশ থেকে আমি ডাক্তার রিয়াজ আহমেদ বলছি। আজকে আলোচ্য বিষয় আইবিএস রোগীদের খাদ্যাভ্যাস ও জীবনযাপন প্রণালী নিয়ে। বর্তমানে অনেকে আইবিএসে কষ্ট পাচ্ছেন এবং বিভিন্ন ধরনের ট্রিটমেন্টের ফলে তারা স্থায়ীভাবে সুস্থ হচ্ছেন না। তাদেরকে কিছু নিয়ম ফলো করতে বলবো এবং অবশ্যই এই নিয়মগুলো আপনি যদি মানতে পারেন অবশ্যই উপকৃত হবেন। যে বিষয়গুলো সেটা হলো খাদ্যাভ্যাসের ভিতরে আপনার অনেক খাবারগুলো এড়িয়ে চলবেন, যেমন দুগ্ধজাত খাবার। আপনারা যদি দুগ্ধজাত খাবার পরিমাণে একটু বেশি খেয়ে ফেলেন অবশ্যই আপনাদের আইবিএসের সমস্যা বেড়ে যাবে। এবং প্যাকেটজাত খাবার, যে কোনো ধরনের প্যাকেটজাত খাবার আপনারা যদি বেশি খান কিংবা প্যাকেটজাত খাবার যদি বেশি ব্যবহার করেন আপনারা, তাহলে অবশ্যই আপনাদের আইবিএসের সমস্যা বেড়ে যাবে। এজন্য যে কোনো ধরনের প্যাকেটজাত খাবার আপনারা এড়িয়ে চলবেন। তৃতীয়ত যে বিষয়টা সেটা হলো আটা, যে কোনো আটা ময়দা জাতীয় খাবার যদি পরিমাণের তুলনায় একটু বেশি খেয়ে ফেলেন অবশ্যই আপনাদের আইবিএসের সমস্যা বেড়ে যেতে পারে। এজন্য আপনারা চেষ্টা করবেন একটু নিয়ন্ত্রণ করার জন্য, এবং যে কোনো খাবার একটু পরিমাণে বেশি খাবেন না, একটু ডায়েট করার চেষ্টা করবেন। এবং প্লাস আপনারা পাশাপাশি যদি বিভিন্ন ধরনের মেডিসিন খেয়ে স্থায়ী সমাধান না পান তাহলে অবশ্যই আপনারা একজন ভালো হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি ট্রিটমেন্ট করাতে পারেন, যার ফলে আপনি স্থায়ীভাবে সুস্থতা লাভ করতে পারেন। আসসালামু আলাইকুম।